ওকে, আজকে আমরা একটু 3 নাম্বার পেজেস নিয়ে খেলি। তো আপনারা এখানে দেখায় যে মিউজিয়াম মিউজিয়ামস অফ ফাইন আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক। ওকে, আমরা যে কোনো কিছু শুরু করার আগে যে কাজটা করবো, যে এটা হেডলাইন পড়বো। হেডলাইন পড়িয়ে এটার মিনিং বুঝবো। সবার আগে দেখি আমরা আসলে এখানে কি বাইর করতেছি এটা। আচ্ছা, এখানে আমরা সামারি নিয়ে খেলবো। ওকে, সামারি ইউজিং দিস লিস্ট অফ ওয়ার্ড। তার মানে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এইগুলা ওয়ার্ড দিয়ে আমরা সামারিটা খেলবো। এখানে শুরুতেই আমরা দেশে সামারি আমরা জানি এমনিতেই কঠিন হয়, কারণ কি এখানে স্ট্রং ওয়ার্ড ধরা যায় না। তারপরে আবার এখানে যে ওয়ার্ডটা আমরা ধরলাম, ধরার পরে এখানে এর সাথে আবার সিনোনিমও খোঁজা লাগে, তাহলে এটা একটু ট্রিকি এবং কঠিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলা খেলতাম আমরা কেমনে? তো খেলার ক্ষেত্রে যে কোনো পেসেজ আমরা খেলবো, সবার আগে আমরা কিন্তু এখানে যে মেইন যে টপিক আছে, এই টপিকটার উপরে একটা শখ বুলাই। মামা, টপিক নিয়ে যদি আপনার ধারণা না থাকে, আপনি কিন্তু খেলতে পারতেন না। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? মিউজিয়াম। মিউজিয়াম কিন্তু আমার কিওয়ার্ড নেওয়া হারাম, কারণ সম্পূর্ণ পেজে জুড়ে এখানে মিউজিয়াম থাকবেই। মিউজিয়াম অফ ফাইন আর্ট, তাহলে ফাইন আর্টের মিউজিয়াম, মানে মিউজিয়ামে কি থাকে? ফাইন আর্ট থাকে, অ্যান্ড দেয়ার পাবলিক। ওকে, যারা এখানে মিউজিয়াম দেখতে চায় বিভিন্ন ধরনের আর্ট, তাহলে কারা যায়? এগুলা পাবলিক যায়, ভিজিটর যায়। ঠিক আছে, তাহলে আমার পাবলিক নেওয়া হারাম, আর্ট নেওয়াও হারাম, মিউজিক নেওয়াও হারাম। এখন এখানে দেওয়া আছে যে সাব হেডিং, অবশ্যই মামা সাব হেডিং এ কিন্তু সব গুলানি লাগবে। আর একটা কথা মামা, আইএলটিএস কিন্তু সহজ না, আসলেই কঠিন। তারার লাগে কঠিন যারা হইল কি হতাশার মাঝে আছে, আমার লিসেনিং উঠে না, রিডিং উঠে না। মামা, লিসেনিং রিডিং উঠবো, আপনি হতাশার মধ্যে যাইবা না। আপনার প্রবলেম আপনারাই সর্ট আউট করতে হইব। আপনি হাজারো টিচারের কাছে যাই, হাজারো মেডিসিন নেই, মামা কোনো কাজ হইতো না যদি না আপনি নিজে মনোনিবেশ করিয়া ঠান্ডা মাথায় পড়েন। তো সবার ক্ষেত্রে হইল গিয়ে কি সাজেশন, ঠান্ডা মাথায় পড়বা। মামা, সারাদিন পড়ার দরকার নাই। আপনি গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিন, বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিন, পার্কে ঘুরেন, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা পড়েন মনোযোগ দিয়ে, একটা কেমব্রিজ সলভ করেন 3 দিন নিয়ে, মামা এটাই কিন্তু কাজ দিব বেশি। তাই দেখেন আপনার, আমরা ছোটবেলায় যখন একটা কবিতা মুখস্থ করতাম, একটা লাইন যখন মুখস্থ করি, করার পর দ্বিতীয় লাইনে যাই, প্রথম লাইন আবার ফার্স্টবার রিভাইজ দিই, দ্বিতীয় লাইন মুখস্থ করি, আবার প্রথম তাকে রিভাইজ দিই। মামা, আইএলটিএস এর ক্ষেত্রেও কিন্তু সেম। হয়তোবা আপনি যেটা পড়ছেন এটা পাইতা না, কিন্তু আপনি আগে যে প্রিভিয়াস যে জিনিসগুলা পড়ছেন এগুলা যদি একবার সব বলেন মামা, এটা কিন্তু আপনার কাজ দেয় বেশি। বিশ্বাস না করলে আপনি আপনার পাস্ট লাইফ দেখেন, যে একটা জিনিস যখন শিখছেন খুব ভালো রকম শিখছেন, ওই জিনিসটা একটু মনে করেন যে এটা কেমনে শিখছেন, তাহলে মামা আপনি আপনার আনসার ফাইলি পাবেন। আর বিফোর অ্যাটেন্ডিং অন দ্য এক্সামিনেশন ইউ উড বি এ লার্নার। ঠিক আছে, আপনি একজন লার্নার। লার্নার হিসেবে আপনি পরীক্ষা দেওয়ার 1 মুহূর্ত আগে পর্যন্ত শিখতেই হবে। আর আইএলটিএস কিন্তু এখানে গণ্ডিবদ্ধ কোনো সিলেবাস না যে আপনি বারবার ওই জিনিসটা পড়বা, ওই জিনিসটা হয়ে যাব। যার কারণে আমি ওইটাই বুঝাইতে চাইলাম, আপনি রিল্যাক্স মুডে ঠান্ডা মাথায় পড়বা। আর একটা জিনিস অনেকে মনে করে আমি সেপ্টেম্বর সেশন ধরতাম, জানুয়ারি সেশন ধরতাম, অমুক তমুক সেশন ধরতাম। বিশ্বাস করেন মামা, আপনার এত সেশন ধরার দরকার নাই। হয়তো বা আপনার টিউশন ফি 10 লাখের জায়গায় 11 লাখ হইব, আপনি এই সেমিস্টারে না গিয়া পরের সেমিস্টারে গেলে। কিন্তু মামা, আপনি যাওয়ার লাগে তো আপনাকে স্কোর লাগবো। তো স্কোরের দিকে আগে মনোনিবেশ দেয়, কারণ 50 বছর আগে মানুষ ইউকে, কানাডা, আমেরিকা সব জায়গাত গেছে, হ্যাঁ। আবার 50 বছর পরে যাইব, হয়তো বা আপনি 10 টাকার জায়গায় 8 টাকা ইনকাম করো, মানে $8 কথা কইলাম, 8 পাউন্ডের কথা কইলাম, এটা ইনকাম করবা, এছাড়া আর কোনো কিচ্ছু না। কিন্তু 2 বার 3 বার মামা পরীক্ষা দেওয়া হবে যান। আমি নিজে 2 বার দিছি মামা, দ্বিতীয়বার আমার অনেক কষ্ট হয়েছে। যদিও পারি, কিন্তু তারপরেও কষ্ট হয়েছে। তো একটু ধীরে স্থিরে মামা পরীক্ষাটা দিবা, ঠান্ডা মাথায়। ওকে, আমরা এগুলা নেওয়া হারাম কইছিলাম, মিউজিয়াম। হ্যাঁ, ফাইন আর্ট নেওয়া হারাম, পাবলিক নেওয়া হারাম। ওকে, সাব হেডিংটা পড়ি, দ্য ফ্যাক্ট দ্যাট, মানে কি ফ্যাক্ট? কি ফ্যাক্ট বলে? পিপল, প্রপোনেন্টস গো টু লুভর মিউজিয়াম। লুভর মিউজিয়াম, এটাও আমার কিন্তু স্ট্রং কিওয়ার্ড নেওয়া হারাম। স্ট্রং কিওয়ার্ড নেওয়া হারাম। লুভর মিউজিয়াম, মানুষ কই যায়?
পিপল কই যায় লুভর মিউজিয়াম ইন প্যারিস। ওরে বাবা, এটা কি প্যারিসে অবস্থিত? না, এটা নেওয়া যাইতো না, কিন্তু এগুলা কিন্তু আমার স্ট্রং ওয়ার্ড ছিল। টু সি দ্য অরিজিনাল পেইন্টিং মোনালিসা। ওরে বাবা, অরিজিনাল মোনালিসা কই আছে? তাহলে প্যারিসে আছে। প্যারিসের কোন জায়গায়? লুভর মিউজিয়ামে আছে। মানে মানুষ এইগুলা দেখতে যায়। এটা হচ্ছে এটা ফ্যাক্ট দ্যাট পিপল গো টু এত when they see a reproduction, যখন তারা দেখে আবার একটা নতুন করে উৎপন্ন হয়েছে। যেমন মোনালিসা কিন্তু তখন কম্পিউটার দিয়ে অনেকে পেন্টিং করে, ঠিক আছে, অনেকে আবার হাত দিয়েও পেন্টিং করে মোনালিসারে, কিন্তু অরিজিনালের মতো তো হইতো না। তার মানে ওইটারে হচ্ছে রিপ্রোডাকশন, যখন এটা আবার উৎপন্ন হয় এনিওয়ার এনিওয়ার যে কোনো জায়গায়, এটা যখন কি হয় আবার তৈরি হয়, লিডস আস টু কোয়েকশন সাম অ্যাজাম্পশন। মানে কিছু উদাহরণ দিয়ে আমাদেরকে কিছু কোয়েকশন দেখায়। কি দেখায়? অ্যাবাউট দ্য রুল। অ্যাবাউট দ্য রুল যেমন আছে না, যে মায় মেরে কয় অমুকের ছেলে ফড়াত বালা, অমুকের মেয়ে ফড়াত বালা। হ্যাঁ, ঠিক আছে, উদাহরণ দিয়া হয়, একটা উদাহরণ দেয়া হয় যে অমুকর মেয়ে বালা, অমুকর ছেলে বালা, ফড়ে বালা। হ্যাঁ, এরকম ভাবে একটা উদাহরণ দিয়া কোয়েকশন করে। কি হচ্ছে অ্যাবাউট দ্য রুল অফ মিউজিয়াম আর্ট ইন টুডেস ওয়ার্ল্ড। মানে যখন এটা দ্বারা বুঝাইছে যে মোনালিসা আর রিপ্রোডাকশন এই দুইটার মধ্যে কিন্তু হিউজ পার্থক্য আছে। কারণ কি? তা ওই কারণে তো আপনার এখানে কোয়েকশন গুলা তৈরি হয়, ঠিক আছে। এই কোয়েকশন দিয়ে কিতা বুঝার যে এখানে যে মিউজিয়ামটা আছে, বর্তমানে যে পেইন্টিং গুলো আছে, এগুলা কিতা আগের ওয়ার্ল্ডের যে ফাইন আর্ট আছে এগুলা রুলের সাথে কিতা মিলে, এটাই বুঝাইছে অ্যাবাউট দ্য রুল অফ মিউজিয়াম অফ ফাইন আর্ট ইন টুডেস ওয়ার্ল্ড। তাইলে আমরা বুঝলাম মামা, এই জিনিসটা হয়েছে মোনালিসা আছে, প্যারিস আছে, লুভার আছে, আর আগের এবং বর্তমানের মধ্যে একটা পার্থক্য আছে। ওকে, এখন আমরা যাইয়া খেলি। এই জায়গায় খেলার ক্ষেত্রে মামা যে জিনিসটা করতে হবে, যে দ্য ভ্যালু অ্যাটাচ টু অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট। ওই যে তখন আর্ট অবশ্যই নেওয়া হারাম। হ্যাঁ, এখানে অরিজিনাল ওয়ার্কস। আচ্ছা, এখানে আমরা পড়তাম, এই জায়গায় পড়ি আমরা স্ট্রং কিওয়ার্ড নিতাম, যাইয়া পেজে খেলতাম। দেখি তো এখন পেজে যাইয়া খেলতে পারি কিনা। People go to art museum. People হয়ে যায় proponents go to art museum. Okay, art museum এ যায় because কারণটা কি? তা they attach the value of seeing the original work of art. তার মানে তারা attach হইতে পারে, engage হইতে চায় কি কিসের লাগিয়া? অরিজিনাল আর্ট অফ ওয়ার্ক, এই অরিজিনাল জিনিসটা দেখার লাগে। ওকে, এখানে স্ট্রং ওয়ার্ড আমরা দিলাম অরিজিনাল। অরিজিনাল এখানে কিন্তু আর স্ট্রং ওয়ার্ড নাই মামা। দেখুন তো এখানে কোনো স্ট্রং ওয়ার্ড আছে নি? প্রপোনেন্টস তো মামা আমরা নিতাম না, প্রপোনেন্টস তো সব জায়গায় দিয়ে খেলবো, আমরা আগে হেডলাইনে দেখছিলাম। ওকে, আচ্ছা, অরিজিনাল এর সিনোনিয়াম কি কি হইতে পারে এটা সম্পর্কে তো আমার একটু ধারণা নিতে হইব না কিতা। ওকে, তাহলে আমরা একটু ধারণা নেই। অরিজিনাল 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 হতে পারে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল এগুলার ক্ষেত্রে মামা একটু ঝামেলা আছে, আপনি একটু খেলবা। হ্যাঁ, অরিজিনাল হলি অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট। বাট দে ডু নট গো টু মিউজিয়াম টু রিড অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট। কিন্তু তারা মিউজিয়ামে যায় না, কোন কারণে যায় না? দ্বারা বোঝায় কারণ, টু রিড অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট। আহা, এখানে ম্যানুস্ক্রিপ্ট কিন্তু স্ট্রং ওয়ার্ড 100%। 100% এটা স্ট্রং ওয়ার্ড। পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি কিন্তু সিনোনিয়াম কোনো নাই। হ্যাঁ, সিনোনিয়াম নাই, কোনো সিনোনিয়াম নাই। ওকে, বাট দে ডু নট গো টু মিউজিয়াম, তারা মিউজিয়ামে যায় না টু রিড অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট, অরিজিনাল যে পাণ্ডুলিপি যেটা আছে এটা পড়তে যায় না। অফ নভেলস, নভেলসের যে অরিজিনাল পাণ্ডুলিপি যেটা আছে এটা পড়তে যায় না। তাহলে যায় কিসের জন্য? প্রেস। এটা দিয়ে বুঝাইছে সম্ভবত ওই কারণে যায়। কোন কারণে যায়? বিকজ দ্য অ্যাভেবিলিটি অফ নভেলস, বিকজ অ্যাভেবিলিটি অফ নভেলস, নভেলস মানে সক্ষমতা, নভেল হ্যাজ ডিপেন্ড অন, হ্যাজ ডিপেন্ড অন, এটার উপরে কিতা করে? ডিপেন্ড করে। আচ্ছা মামা, এখন এই জায়গাতে আমার আনসারটা দিলাম কিসের উপর? তারা সম্ভবত ওই কারণে যায়। কোন কারণে যায়? দ্য অ্যাভেবিলিটি অফ নভেলস, নভেলসের এই জিনিসটা ডিপেন্ড করে এটার উপর। বিকজ কারণটা কিতা? এটা দিয়ে আমি আনসার বাই করতাম, এটা আমার রাইট কালার দেওয়া দরকার। ওকে, বিকজ দ্য অ্যাভেবিলিটি অফ নভেলস ডিপেন্ড অন, তাহলে নোবেলের এই জিনিসটা ডিপেন্ড করে, এটাই লেগে আমার আনসার। ওকে, দ্য নোবেল
এই নোবেলের এই জিনিসটা কিতা করে ডিপেন্ড করে এটার উপরে। কিসের উপর হইতে পারে? আমরা এমনিতে স্বাভাবিক ধরে রাখতে পারি এগুলা স্টোরির উপর ডিপেন্ড হইতে পারে, অথবা কিসের উপর হ্যাপেন ঘটনার উপরে কিন্তু ডিপেন্ড হইতে পারে। কিন্তু আমরা আসলে সঠিক জানি না এটা কিসের উপর ডিপেন্ড হইতে পারে। যখন আমরা আগের জায়গাটা পড়মু বেসিসটা লইয়া খেলমু তখন বুঝবো এটা কিসের উপর ডিপেন্ড করে। ওকে, আমরা পাইছি অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট, এগুলা দিয়ে আমরা একটু খেলি। স্ক্যানিং করবো ধীরে স্থিরে, ঠিক আছে, কোনো তাড়াহুড়া নাই। আগামীকালকে পরীক্ষা থাকলে মনে করবা যে না পরীক্ষা নাই, এটা আমি খেলতে যাইলাম, টাকা যা দেওয়ার দিয়া দিছিল মন খারাপ করিয়া ডিপ্রেশনে গিয়া পরীক্ষাটা খারাপ করবা, ঠিক আছে। যদি মন ফুলফুলা থাকে, মানে মন যদি খুব ভালো থাকে তাইলে মামা আপনি খেলতে পারবা। হ্যাঁ, আর এটা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হোক আর বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হোক, মন মানসিকতার উপর সব কিছু নির্ভর করে, ঠিক আছে। মনরে ফুরফুরা রাখবা তাইলে খেলতে পারবা ভালো। ওকে, এখান থেকে দেখি 1 শুধু স্ক্যানিং অরিজিনাল আর ম্যানুস্ক্রিপ্ট। নাই মামা প্রথমটাতে নাই। আচ্ছা আচ্ছা, অরিজিনাল ফর্ম আছে। আচ্ছা, অরিজিনাল যখন আছে দাগ দিই মামা, হ্যাঁ দাগ দিই। দ্বিতীয়টা এই তো মামা হয়েছি ম্যানুস্ক্রিপ্ট। ওকে, 100 মিলছে। তার মানে আমার হচ্ছে এই পেজে থাকবে, এই পেজে 2 লাইন অথবা 3 লাইন আমরা নিব, বেশি নেওয়ার দরকার নাই। তো সম্পূর্ণটা নিয়ে নেই, বারবার আসা যাওয়া তো সম্ভব না। দেখি মামা এখানে যে কত দূর আমরা খেলতে পারি। হ্যাঁ, ওকে, আমরা এখন একটু খেলি এই জায়গায়। However, যাই হোক, মোনালিসা ইফ মোনালিসা ওয়াজ এ ফেমাস নোবেল, যদি মোনালিসাটা কি হয় ফেমাস নোবেল হয়, ওকে, ফেমাস রিনাউন্ড ওয়েল নোন নোবেল হয়, ফিউ পিপল কিছু সংখ্যক পিপলে উড বোদার টু দ্যাট মিনস কি অ্যানোয়িং রাগ দেখানো, ঠিক আছে। কিছু পিপল আছে প্রপোনেন্টস আছে এগুলা কি দেখায় রাগ দেখায়, টু গো টু দ্য মিউজিয়াম দ্যাট মিনস কি হ্যাঁ আমি এই জায়গায় যাইতাম না। আপনার গার্লফ্রেন্ডে কইলো আপনি যাইতাম পার্কে, আপনি বললেন না আমি এই জায়গায় যাইতাম না, আমি হাওরে যাইম, টাঙ্গুয়ার হাওরে যাইম, কক্সবাজার যাইম। হ্যাঁ, ভালো ভালো হোটেল আছে, দেখা যাইব দুজনে, ঠিক আছে। ইফ মোনালিসা ওয়াজ এ ফেমাস নোবেল, যদি ফেমাস নোবেল হয়, ফিউ পিপল উড বোদার টু গো টু মিউজিয়াম, ঠিক আছে। আপনার বয়ফ্রেন্ডটা হলো কিতা যে না এখানে আমরা পার্কে যাইতাম, ইফ ইউর বয়ফ্রেন্ড উড বোদার টু গো টু দ্য পার্ক টু রিড দ্য রাইটার্স অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট। ওকে, এটা হচ্ছে যদি মোনালিসা যা ফেমাস নোবেল হয়, ফিউ পিপল উড বোদার টু গো টু দ্য মিউজিয়াম, কিছু সংখ্যক লোক কিতা হয় রাগ দেখায় মিউজিয়ামে যাওয়ার লাগে, টু রিড দ্য রাইটার্স অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট মানে কি পাণ্ডুলিপি, অ্যাকচুয়াল যে পাণ্ডুলিপি আছে এইটা দেখতে যাইয়া কিতা দেখায় রাগ দেখায়, তার মানে যাইতো না, এগুলা দেখতে যাইতো না, রেদার দেন এ প্রিন্টেড রিপ্রোডাকশন। তার মানে কিতা বুঝলাম যে ফিউ পিপল যে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা পড়তে যাইতো না, তবে প্রিন্টেডটা কিতা যাইব দেখতে যাইব পড়তে যাইব, ঠিক আছে। তাহলে এখন আপনি নিজে নিজে ভাবুন, এখানে ফিউ পিপল যেহেতু তারা রিপ্রোডাকশনটা পছন্দ করে, তাহলে মোস্ট পিপলে কি করব, তাহলে মোস্ট পিপলে প্রিন্টেড রিপ্রোডাকশনটা কি করব ইগনোর করব, এবং কোনটা পছন্দ করব অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্টটা পছন্দ করব। এটা ওই কারণে কইলাম মামা, যখন এমসিকিউ ফেলবা তখন এইভাবে ঘুরাই ফেসাইয়া দেয় কিছুটা। ওকে, আচ্ছা, তাহলে আপনার বয়ফ্রেন্ডে কি কইলো যে ইকো পার্কে যাইতো না, কই যাইতো কক্সবাজারে যাইতো, মানে আপনার বয়ফ্রেন্ড। কিন্তু আপনার যে অন্য বান্ধবী আছে এ কইব না আমরা কক্সবাজার যাইতাম না, আমরা কই যাইতাম এই জায়গায়, একজন আর একজনের ঠিক উল্টাটা। ওকে, বান্ধবী তো টাকা পয়সা আর হিসাব নিকাশ আছে বুঝে বলা। ওকে, তাহলে আমরা বুঝলাম, কিন্তু আমার এখানে বার করতাম কি আনসার, যে ম্যানুস্ক্রিপ্ট পাইলাম, কিন্তু এখন আনসার কি বিকজ দিয়ে বুঝেছি কি অ্যাভেবিলিটি অফ নোবেলস ডিপেন্ড অন, এই জিনিসটার উপরে ডিপেন্ড করে, তাহলে এখানে কোনো ডিপেন্ডের কথা পাইলাম না। ওকে, তাইলে এটা খালাস। দিস মাইট বি এক্সপ্লেইন, এটা সম্ভবত কি করা হয় এক্সপ্লেইন করা হয় বাই দ্য ফ্যাক্ট, মানে এই ফ্যাক্ট কি ফ্যাক্ট দিয়া দ্য নোবেল হ্যাজ ইভলভ দ্যাট মিনস কি
সুইচ, অল্টার, বিবর্তিত হওয়া। ওকে, দ্য নোবেল হ্যাজ ইভলভড প্রিসাইজলি। হ্যাঁ, কিভাবে বিবর্তিত হয়? বিকজ, কারণটা কি? বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে এই যে আমার নোবেলগুলা যে বিবর্তিত হয়, চেঞ্জ হয়, কারণটা কি? কারণটা হইল কি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। ওকে, দ্যাট মেড ইট পসিবল, এটা কি করছে? পসিবল করছে টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট। কারণটা কিতা? কারণটা হইল কি টেকনোলজি ডেভেলপমেন্ট, এবং এটা পসিবল করছে, কিতা করছে? পসিবল করছে, তার কারণে এটা প্রিন্ট আউট হয়েছে হিউজ নাম্বার অফ টেক্সট। এটা ঠিক আছে মামা, দেখো আগে কম্পিউটার ছিল না, যার কারণে মানুষের প্রিন্ট আউট করতে অনেক হেজিটেশনে ভুগছে, ঠিক আছে? অথবা কম্পিউটার এখন যে প্রিন্ট গুলো আইছে, এগুলা দেখা যায় বেশি হইতো না, কম সংখ্যক হইতো। কিন্তু বর্তমানে যে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন দেখা যায় আপনি প্রিন্ট করাইতে করাইতে সাগর করাইতে পারেন, একদিনে দেখা যায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, হিউজ পরিমাণে করতে পারেন। ওকে, whereas oil paintings have always been produced as unique object, ইউনিক অবজেক্ট হিসেবে কি তাহলে এত দেখুন, বাংলাদেশে কিন্তু নায়কের অভাব নাই, কিন্তু সাকিব খান হচ্ছে একজন ইউনিক। ইউনিক, এটা তো যারা দর্শক আছে তারা তো কইতে পারবো কোন কারণে ইউনিক। ওকে, whereas all paintings have always been produced as unique object, এটা ইউনিক অবজেক্ট হিসেবে কি হয়? এত হয়। দেখুন, এই কম্পিউটার দ্বারা হিউজ আপনি পেন্টিং করতে পারবেন, কিন্তু ওয়েল পেন্টিং যেগুলো, এগুলা করা যায় না। এগুলা স্পেসিফিক একজন আর্টিস্টে ধীরে স্থিরে সারা দিন লাগাই একটা পেন্টিং করতে পারবো, তাও করতে পারবো কিনা সন্দেহ, ওগুলা অনেক সময় লাগে। তাহলে এইটা হলো কি ইউনিক অবজেক্ট। ওকে, এখানেও কিতা বুঝলাম যে এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে এখানে কি হয়? হিউজ পরিমাণে টেক্সট হয়। তাহলে দেখুন এখানে কিটা বুঝাইছে? বিকজ, সম্ভবত কিতা বিকজ, এখানে দেখুন কি আছে? বিকজ আছে। ওকে, তাহলে আমি আগের গুলা সব কাটিয়ে দিই, আমার যেগুলা মিলে ওইগুলা রাখি। ওকে, বিকজ মিললাম। দ্য এবিলিটি অফ নোবেলস হ্যাজ ডিপেন্ড অন, নির্ভর করে, তাহলে বিকজ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দ্যাট মেড ইট পসিবল। দ্যাট মিনস কি? পসিবল কি? অ্যাভেবিলিটি অফ নোবেলসের অ্যাভেবিলিটি, এগুলো তো সব নোবেল নিয়ে কথা বলা। পসিবল টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট, কারণ এটা এই যে বিকজ অফ অ্যাবিলিটি অফ নোবেলস ডিপেন্ড করে কিসের উপর? হিউজ নাম্বার অফ টেক্সটের উপর। হিউজ নাম্বার অফ টেক্সট, আমি রেড কালার দেই, এটা আমার আনসার। ওকে, হিউজ নাম্বার অফ টেক্সট, whereas well paintings have always been produced as unique object. ওকে, হিউজ নাম্বার অফ টেক্সট, আমরা বুঝলাম এখানে কিসের উপর নির্ভর করবো? হিউজ নাম্বার অফ টেক্সটের উপর। আমরা এখানে দেখি আসলে টেক্সট আছে কিনা। দেখেন তো এখানে টেক্সট কোনটা? ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন প্রতিষ্ঠান না। পাবলিক, এখানে পাবলিকের কোনো কথা আছে? পাবলিকের কোনো ধরনের কথাবার্তা নাই। আর কি আছে? সাইজ আছে, না মামা এখানে সাইজ নেই বলেন। রিডার্স, না ওকে, মেকানিক্যাল প্রসেস, না মামা। আর্টিস্ট, আর্টিস্ট জীবনে না, এখানে প্রেসিসের সাথে আবার মিলবো हमने। বেসিক টেকনোলজি, না মামা, এখানে ডিপেন্ড করে কিসের উপর কইছে? হিউজ নাম্বার অফ টেক্সটের উপরে, বেসিক টেকনোলজি না। আবার টেকনোলজি এখানে যে আছে টেকনোলজি ইমপ্রুভমেন্ট, মামা এখানে বেসিক টেকনোলজি আর টেকনোলজি ইমপ্রুভমেন্ট দুইটার মধ্যে হিউজ পার্থক্য। বেসিক হইল কি প্রথমে যেটা দিয়ে শুরু হয়, আর এখানে হচ্ছে টেকনোলজি ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? কোনো অবস্থাতে এটা মিলে না, অনেকে এখানে টেকনোলজি আছে টেকনোলজি দিয়া দেয়। মামা এই জিনিসটা আপনি বুঝতে হইব যে এখানে ইউ হ্যাভ টু বুঝতে হইব এখানে কি বুঝাইছে। এটা হলো কি বেসিক, শুরুতে যে জিনিসটা, আর এখানে বুঝাইছে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট, ঠিক আছে? আপনার ঘর আছে, দুয়ার আছে, কিন্তু আপনার এখন টাকা পয়সা হয়েছে, আপনি ঘরটা একটু সুন্দর করছেন, এর লাগি আপনার ঘরটা হইলো কি ডেভেলপ হয়েছে। হ্যাঁ, এর লাগি আপনার বেসিক যে হাউস এটা কিন্তু না। বেসিক হাউস আপনার মূল যে হাউস আছে এইটাই, আর যেটা ডেভেলপ হয়েছে এটা কি অন্য বিষয়। বুঝাইতে পারছি মামা? অ্যাসিস্ট্যান্ট মানে কি? সহকারী, না মামা এখানে সহকারী কোনো কথা নাই। ওকে, মাস প্রোডাকশন, মাস মানে কি? বেশি প্রোডাকশন। এই এখানে আছে হিউজ নাম্বার অফ টেক্স, মানে এখানে হিউজ মানে কি? খুব বেশি। মাস, এই যে মাস মানে কি? খুব বেশি। হ্যাঁ, প্রোডাকশন মানে কি? উৎপন্ন। এখানে নাম্বার অফ টেক্স মানে কি? এগুলা ক্রিয়েট হয়েছে, প্রিন্ট আউট হয়েছে। ওকে, বুঝলাম, কিছুটা মিলে। তারপর আমার অপশন 4 কি মামা? ওকে, পেইন্টস, না মামা পেইন্টস না। আন্ডারলাইন, না মামা আইডিয়া নিয়ে কোনো কথা নাই। পিকচার ফ্রেম, না মামা। তাইলে এইটাই লগে আমার আনসার, এর নিয়ে আমার খেলা গেছে।
এরে আমি অন্য কালার দিই। ওকে, তাহলে এইটা কি হলো, আনসারটা কি হলো এস, আর এখানে শুধুমাত্র আমরা লিখবো ভি। ঠিক আছে মামা? ওকে, তাইলে এই পর্যন্ত আমার খেলা শেষ হইল। এখন যেহেতু দেখুন পরের লাইন, এন্ড অলসো মানে কি? এন্ড অলসো মানে আরো বোঝায়। তাহলে এখানে সেন্টেন্স কানেক্টর ইউজ করছে। সেন্টেন্স কানেক্টর নিয়ে মামা একটা ভিডিও আছে, হ্যাঁ, এই ভিডিওটা আপনারা স্পিকিং পার্ট 1 এ গিয়া পাইবা, স্পিকিং পার্ট 1 টিপস এন্ড ট্রিক্স, অথবা স্পিকিং পার্ট 2 অর্থাৎ কিউ কার্ড যেটা আছে, কিউ কার্ডে যাইয়া পাইবা স্পিকিং পার্ট 1 টিপস এন্ড ট্রিক্স। এই জায়গাতে যাইয়া আপনারা এইটা দেখলে বা সেন্টেন্স কানেক্টর কত রকমের আছে, ঠিক আছে, এন্ডেড সিনোনিয়াম কি কি হইতে পারে সব এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে কি আছে, এন্ড অলসো দ্বারা বোঝায় এখানে আরেকটা আইডিয়া, হোয়াট ইজ মোর, ইভেন দো, ঠিক আছে, এগুলা দ্বারা কি করে, যোগ করে। তাহলে এখানে যোগ করছে, এন্ড করছে, বিকজ উইথ নভেলস, উইথ নভেলস এর সাথে কি আছে, এত আর দা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আর্টিকেল আছে মামা, এটা কিন্তু হেল্প করবো। তাহলে এই জিনিসটা আমার বাইর করতে পারবো, তাহলে এটা আমি রেড কালার দিই। ওকে, দা এত আর মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা কি ইম্পর্টেন্ট, আমি এটা আনসার বাইর করতাম ইম্পর্টেন্ট থিংস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট থিংস। তাহলে এখানে দেখি আমরা কি বুঝি, ইন এডিশন, ইন এডিশন মানে কি তার যোগ, হ্যাঁ, আর এটা দিরা এন্ড অলসো কি যোগ, ঠিক আছে, এর সিনোনিম আছে মামা, এগুলা দেখে লিবা অন্য সেকশনে যাইয়া, ঠিক আছে, ভিডিওতে আছে ইউটিউবে। ওকে, তাইলে যোগ বুঝা গেল। ইট কুড বি আর গুড মানে এখানে কি তর্ক করা হয়, তর্ক করা হয় মানে কি তারা কিছু কনফিউজড আছে এই নিয়া, তার মানে কি তর্ক করব, দ্যাট দ্য প্র্যাকটিস অফ ইন্টারপ্রিটিং, ইন্টার ইন্টারপ্রেট, দ্যাট মিন্স ব্যাখ্যা, ব্যাখ্যা দ্যাট মিন্স কিনা ইলাস্ট্রেট তো লিখতে পারতো। যাই হোক, তাহলে মামা এগুলার সিনোনিম আপনারা যে সময় পড়বা এগুলা লিখে লিখে রাখবা, লিখে রাখলে হইব কিতা, যখন আপনি এই পেসেজটা আবার পড়বা তখন এটা আবার কি হইব, তর্জমা করা হইব, তাহলে আপনি মাথাতে এগুলা থাকবো মামা, এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি প্রত্যেক দিন জাস্ট ওগুলা খাতায় লিখবা, ওগুলা পড়বা, একবার একবার পড়বা, আপনার মুখস্থ করা দরকার, আমরা অটোমেটিকলি মুখস্থ হইব। আমরা মনে করি এটা 10 বার 20 বার পড়লে অটোমেটিক মুখস্থ হইব আর বলতাম না, না এটা কোনো কথা না, আপনি মুখস্থ করিয়া ওগুলা পারতাম না, আপনার প্রত্যেক দিন একবার একবার করে জাস্ট রিভাইজ দেওয়া দেবা, এমনিতেই মুখস্থ হয়ে যাব, আপনি হেডেক নিবা না, ওই যে চাইবা যে কম দিনে বেশি খাই লিতা, এটাও সম্ভব না মামা, ধীরে স্থিরে খাইবা, ঠিক আছে। আর যারা চাকরিজীবী আছেন, ঠিক আছে, চাকরির ফাঁকে ফাঁকে অথবা একটা টাইম জাস্ট ওয়ার্ড মিনিং গুলা পড়বা, একটা পেজেস পড়বা, এটা পরের দিন আইয়া ওটা আবার রিভাইজ দিবা, দেখবো ওইটা আপনারা কাজ দিব বেশি। ইট কুড বি আর্গুড, এটা আরো কিতা তর্ক করা হয়, মানে তর্কের জন্ম দেয় কিতা, প্র্যাকটিস অফ ইন্টারপ্রেট, ব্যাখ্যা, ব্যাখ্যাটা কিতা ব্যাখ্যা, or reading, reading each medium follows different convention, মানে each মানে কি তা প্রত্যেক, every medium follows different conventions, সম্মেলন। আচ্ছা যাই হোক মামা, এখানে আমি কোনো কিছু বুঝলাম না, বুঝার দরকার নাই, আমার কি হচ্ছে ইম্পর্টেন্ট থিংস দরকার না, আমার এটা ইম্পর্টেন্ট কোনো থিংস না, হুদাই এখানে প্যারা দিরা এখানে যাও, অন্য একসাথে জ্বালা সহ্য হয় না। উইথ নভেলস, উইথ নভেলসের সাথে দ্য রিডার অ্যাটেন্ড অনলি, অ্যাটেন্ড মেইনলি, দ্য রিডার্সরা কি তাহলে অ্যাটেন্ড মেইনলি টু দ্য মিনিং অফ ওয়ার্ডস, শুধুমাত্র তারা কিসের উপরে কি তাহলে ফোকাস করে, শুধুমাত্র মিনিং অফ ওয়ার্ড, মিনিং এর উপরে তারা কি করে, ফোকাস করে। মামা এমন কথা কইলা, মিনিং এর উপরে। ওকে, রেদার দেন, রেদার দেন কার চাইতে, দ্য ওয়ে দে আর পেইন্টেড অন দ্য পেজ, মানে পেজ হইল কি যে প্রিন্টেড যেগুলো আছে, দে আর প্রিন্টেড অন দা পেজ, তাহলে পেজের উপরে যেগুলা প্রিন্ট করা হয়েছে এইগুলার চাইতে তারা ওয়ার্ড মিনিং এর উপরে কি তাহলে জোর দেয় বেশি। তখন মামা এখানে আমরা কতগুলা ইয়ে করলাম, তো এগুলার চাইতে আমরা সবচেয়ে বেশি একটু আগে যে জোর দিলাম কিসের উপর, যে ওয়ার্ড মিনিং এর উপরে, আপনি ওয়ার্ড মিনিংটা লইয়া একটু বেশি খেলবা, ওয়ার্ড মিনিং লইয়া একটু বেশি খেলবা। ওকে, আচ্ছা, they are printed on page whereas the reader of a, okay একে তো বুঝলাম whereas যেটাই, কিন্তু এখানে সিগনিফিকেন্ট কথা পাইলাম মামা, না সিগনিফিকেন্ট কোনো কথা নাই। আচ্ছা, তাহলে এটার তর্জমা আমরা কিতা বুঝলাম, যে মিনিং যেটা আছে আমরা ওয়ার্ডের গুলার চাইতে, এখানে পেজে যতগুলো ওয়ার্ড আছে সবগুলার চাইতে আমরা মিনিং এ দেই প্রাধান্য বেশি, রেদার দেন। ওকে, এটা দরকার নাই মামা, ইউ গো টু হেল্প। Whereas the reader of a
painting must attend just closely to the material form of marks. Then closely মানে কিতা, I always stick to stick to my girlfriend মানে close to my girlfriend মানে কাছাকাছি থাকি, দ্যাট মিনস এটা আমার খুবই ফেভারিট। whereas the reader of a painting মানে যারা পেইন্টিং এ কিতা করে পড়ে বা দেখে অবজার্ভ করে, মাস্ট অ্যাটেন্ড জাস্ট ক্লোজলি টু দ্য মেটেরিয়াল। তখন আপনার দেয়ালে এখন একটা পেইন্টিং আছে, ঠিক আছে, এখন পেইন্টিংটা দেখতে গেলে আপনার যদি ভালো লাগে আপনি আরো কাছে যাইবা, হ্যাঁ, সাদের প্রতি আপনার মায়া বেশি, আপনি চাইবা যে আরো ক্লোজ হইতা, তাহলে আপনার সব কাজ বাদ দিয়ে সবসময় তার সাথে চেটিং করবো, রাইট 12টা হোক, 1টা হোক, 1.5টা হোক, 2টা হোক, ঠিক আছে। তাহলে এটাই বুঝাইছে যে আপনার যত পছন্দ হইবা আপনি তত এর ক্লোজ হইবা, তার মানে কার ক্লোজ হইব, মেটেরিয়ালের, নট সাদিয়া এখানে form of marks and shape in the picture as they any idea they may signify. Okay, signify that means কি, signify that means কি important, important, significant, important. ওকে, আমরা সিগনিফিক্যান্ট পাইলাম। আচ্ছা, আমরা সিগনিফিক্যান্ট তো পাইলাম এই জায়গায় যে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিতা, এত আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কিতা বুঝাইছে, whereas the reader of painting must attend just as closely to the material, কারণ খুব কাছাকাছি হইব material form of marks and shape on the picture, কিসের উপর ক্লোজ হইব, ক্লোজ হইলে কি তারা লাগে ইম্পর্টেন্ট, কিসের উপর, material form of marks and shape in the picture as at any ideas, যে কোনো কিতা আইডিয়ার ক্ষেত্রে, যেমন আপনি পেইন্টিং দেখছেন, দেখার লগে লগে দেখছেন এখানে নৌকা আর মাছ, কিন্তু আর একজনে দেখিয়া করি কেন মাছ না নৌকা আর অন্য কোনো প্রজাতি হইব, তখন আইডিয়া কিন্তু দুজনের দুই রকমের, তখন আপনার দুইজন গিয়া কিন্তু ক্লোজ হইবা, হ্যাঁ ক্লোজ হইবা। তো ক্লোজ হওয়ার লগে লগে এই জিনিসটা বুঝেছি আপনি ক্লোজ হইলে, এজ টু এনি আইডিয়াস দে মে সিগনিফাই, সিগনিফাই কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কোন জিনিসটা, এখানে কিন্তু আইডিয়াটা ইম্পর্টেন্ট, এই আইডিয়া ইম্পর্টেন্ট হওয়ার কারণে দুইজন কিন্তু ক্লোজলি যাই রাখার কাছে, পেইন্টিং এর কাছে, এখানে এনি আইডিয়াস, যে কোনো আইডিয়াস, ইম্পর্টেন্টটা কি, যে কোনো আইডিয়াস, তাহলে এখানে দেখুন যে আইডিয়াটা কি, এত আইডিয়া আর মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আইডিয়াটা কি দেখুন তো, এখানে আইডিয়া কোনটার সাথে মিলে, ইনস্টিটিউশন পাবলিক নো, সাইজ নো মামা, রিডার্স মেকানিক্যাল প্রসেস নো মামা, আর্টিস্ট নো, আইডিয়া, আইডিয়া আমার আইডিয়া দরকার, মাস পেইন্টিং, পেইন্টিং পেইন্টিং আন্ডাল হ্যাঁ মামা, এইটাই, এইটাই হচ্ছে আমার আইডিয়া, আইডিয়া আন্ডারলাইং আইডিয়াস। এখানে দেখুন আমরা এক্সাক্ট মিনিং আমার দেখুন, আমরা হালকা হালকা নিয়ে ফেলতে পারলেই এনাফ। আমার মামা এখানে 7 দরকার, আমার এখানে 8 দরকার না, ওকে শেষ, তাহলে এই প্যাসেজটা আমার শেষ। এটা কি বুঝাইছে, হাওয়ার ইন হিস্টোরিক্যাল টাইমস, ইন হিস্টোরিক্যাল টাইমস, এই হিস্টোরিক্যাল টাইমে কি হয়, such as Leonardo were happy to instruct, এই হিস্টোরিক্যাল টাইম নেই, ওকে একটা স্ট্রং ওয়ার্ড নেই এখানে, তো আর কোনো স্ট্রং ওয়ার্ড পেলাম না, ওকে ইন হিস্টোরিক্যাল টাইমস আর্টিস্ট সাচ এজ লিওনার্দো, লিওনার্দো, দেখি লিওনার্দো নাম তো আছে কিনা, লিওনার্দো, ওকে লিওনার্দো আর হ্যাপি টু ইনস্ট্রাক্ট, হ্যাপি টু ইনস্ট্রাক্ট, আপনি দেখুন ইনস্ট্রাক্ট দিরা, সবসময় আপনার গার্লফ্রেন্ডের ইনস্ট্রাক্ট দিরা, এই জায়গায় যাওয়া যাইত না, এই জিনিসটা করা যাইত না, হ্যাঁ অন্যান্য ছেলের সাথে ঘুরানো যাইত না, তার মানে আপনি ইনস্ট্রাক্ট দিরা, টু ইনস্ট্রাক্ট, টু ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট, আরে ইনস্ট্রাক্ট দিরা বয়ফ্রেন্ড, ওকে ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড, আপনি ফ্রেন্ডে ইনস্ট্রাক্ট দিয়া, বয়ফ্রেন্ড হইতে পারে, গার্লফ্রেন্ড হইতে পারে, ওকে, অথবা আপনি ইনস্ট্রাক্ট কারে দিরা, আপনার স্টুডেন্টরে দিরা, স্টুডেন্টরে দিরা, অথবা আপনার কারে দিরা, কলিগরে দিরা, কলিগরে দিরা, অথবা আপনার ক্লাসমেটরে দিরা, ক্লাসমেট, যাই হোক বললাম আর দরকার নাই, আমরা তো বুঝলাম, ওকে। তাহলে হ্যাপি টু ইনস্ট্রাক্ট, তাহলে ইনস্ট্রাক্ট দিয়ে আমরা বুঝলাম যে এর ইনস্ট্রাক্ট দেওয়ার একজন মানুষরে, তাহলে এই মানুষটা হইল কি আমার আনসার বাইর করতাম, এটা আমি রেড কালার দিই, ওকে। টু প্রডিউস কপিজ অফ দেয়ার ওয়ার্ক, তাহলে তারা যে কাজটা করছে, যেমন আপনারা যে কাজটা করছেন, হ্যাঁ এই কাজটার কপিটা কিতা করা লাগে, প্রডিউস, এটার কপি, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে একটা পিকচার বানাইছেন, হ্যাঁ এখন এই পিকচারটা প্রিন্ট আউট করতাম, এখন এটা কপি বাইর করতাম টু দেয়ার ওয়ার্ক, তার মানে ওই কারণে আপনি এর
স্টার্ট ডিজাইন আপনার ছবি তুলবেন এবারে বয়ফ্রেন্ডে এগুলার ছবি কয়েকটা পিকচার প্রিন্ট আউট করিয়ে ঠিক আছে না এইটাই বুঝছে টু প্রডিউস কপিস অফ দেয়ার ওয়ার্ক আচ্ছা ইম্পর্টেন্ট হলে আমরা ধরলাম এখানে কপিটা বাইর করার লাগিয়ে ওকে ধরলাম কপি and these days new method of reproduction allow excellent replication of surface relief রিলিফ কি নিতাম আর এই ইউনিয়নে গেলে রিলিফ পাওয়া যায় না সব মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান এগুলার পকেট হলে ঢুকে যায় ওকে কপিস অফ দেয়ার ওয়ার্ক এন্ড দিস ডেজ নিউ মেথড অফ রিপ্রোডাকশন নতুন মেথড আইছে কি মেথড আইছে নতুন মেথড আইছে ওকে বুঝলাম নতুন মেথড আচ্ছা নতুন মেথড অফ রিপ্রোডাকশন অ্যালাউ এক্সিলেন্ট রেপ্লিকেশন দ্যাট মিন্স ওইটাই তো কপি এটা হইলো কি কপি তার মানে আপনারা একটা জিনিস বাইর করছেন দেখা যায় এটার হুবহু কপি চায়না বার করলিছে তাইলে এটা হলো কি রেপ্লিকেশন যারা বায়োলজি নিয়ে পড়ছে ডিএনএ আরএনএ এর রেপ্লিকেশন খুব ভালোই বুঝে রিপ্রোডাকশন অফ অ্যালাউ এক্সিলেন্ট রেপ্লিকেশন অফ সারফেস মানে সারফেসের উপর এটা যে রেপ্লিকেশন হয় এটা খুব ভালোভাবে বোঝা যায় রিলিফ ফিচার্স as well as colors added ওহো কালার 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 তাহলে এটা কালার না ওকে কালার তাহলে as well as color and এটো এই দুইটা জিনিসের উপর নির্ভর করে and এটো ওকে এটা দিয়ে আমার आंसर বলতাম তাহলে যখন আমি স্ট্রং ওয়ার্ড কি পাইলাম স্ট্রং ওয়ার্ড কি পাইলাম হিস্টোরিক্যাল টাইমস লিওনার্দো কপিস নিউ মেথড কালার ওকে মামা এই প্যারা তো শেষ কি তো প্যারা আছে হ্যাঁ রিডিং নিয়ে দেখো এখানে কি আছে না মামা এখানে তো পাইতাছি না নো মামা না পাইলে টেনশন করার কোনো প্রয়োজন না আস্তে ধীরে আপনি সামনে আগাইবা কখনো পিছনের দিকে তাকাইবা না ঠিক আছে ধরেন যেমন পড়ছেন 10-12টা গাড়ি এদিকে ওদিকে হয়ে গেছে এরা কখনো দেখছেন পিছনের দিকে যাইতে অরিজিনাল স্কেল না এরা পিছনে যায় না সবসময় সামনের দিকে যাবে আপনার গাড়ি সামনের দিকে যাবে কখনো পিছনের দিকে না পিছনের দিকে খারা যায় পুরুষ আপনার লাগে বীর পুরুষ কি হলো ওকে মামা কালার পাইছি আর কোনো কিছু পাইছি না তাহলে কালার যেটা পাইছি ওই লাইনটাই আমি নিয়ে নেই এই লাইন থেকে যে শুরু হইলো এন্ড হ্যাঁ এটা কেন আমি ভুলে গেলাম মামা এন্ড টুডে বর্তমানে আজকে মানে কি তার নিউ এটা নিউ বর্তমানে যা পাইবা সবই নিউ ঠিক আছে এই যে সারফেস তো আছে ওকে মামা তাহলে পাইয়া গেছি কাঙ্ক্ষিত জায়গা দেখি এখন কতটুকু খেলতে পারি আমরা জীবন এমনিতেই টানা ওকে তাহলে কি আছে এন্ড টুডে আমরা বাইর করতাম কিতা যে ইনস্ট্রাক্ট এই জায়গার জিনিসটারে হে কিতা করছে ইনস্ট্রাক্ট করছে ও সরি মামা এটা ইনস্ট্রাক্ট না ও সরি ইনস্ট্রাক্ট ইটো হিস্টোরিক্যাল টাইম এন্ড কালার নিউ ডেজ এন্ড টুডে ওহো মামা তাহলে আমরা পিছনে রেখে আসছি এন্ড টুডে আর এখানে আছে এন্ড দিস ডেজ তার মানে এখানে আরো আগে বাকি রইয়া গেছে মামা কি খেলা ঠিক আছে তাহলে আমরা বুঝলাম দেখুন যে এই জায়গাতে যেমনি এটার লগে এটা মিলাইছি তাহলে বুঝলাম যে আমরা আরেকটা জিনিস পিছনে রাইট আইছি এখন যাই ওই জায়গায় ওকে তাইলে আমরা এখান থেকে নেওয়া উচিত ওকে জ্বালা দিয়া গেলায় মরে নয়নের কাজল পুরাণের বন্ধুরে আচ্ছা এখানে দেখি জিনিসটা গুলো লাল হলো কেমনে ওকে yet it has always been possible এটা সবসময় কি তা পসিবল টু make yet it has always been possible to make very accurate faxes small accurate মানে কি
অরিজিনাল জিনিস। ফ্যাক্সিমিলি মানে কি প্রতিকৃতি, রিজেম্বলস প্রতিকৃতি, অনুরূপ, কপিস। ঠিক আছে, সহজ ভাষায় আমরা এখানে কপি লিখি দিই। আপনারা এই সিনোনিম গুলা নিয়ে খেলবো একটু বেশি। রিজেম্বলস দ্যাট মিন্স কি প্রতিকৃতি অথবা কপি, কপি যেটা, হ্যাঁ। Yet it has always been possible, এটা সম্ভবত পসিবল, কি পসিবল, টু মেক ভেরি অ্যাকুরেট ফ্যাক্সিমল কপি। আচ্ছা, কপি করা সম্ভব, প্রিটি ওয়েল মানে কি তা খুব ভালো হবে। হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, আই এম ডুইং প্রিটি ওয়েল অথবা আই এম প্রিটি ওয়েল, আমি খুবই ভালো আছি। ওকে, এনি ফাইন আর্ট, দ্য সেভেন সার্ভিং ভার্সন, ও বাবা, মানে ভার্সন কতটা, 7 নম্বর ভার্সনের কথা হর অফ মোনালিসা। হ্যাঁ, মোনালিসা কে করছে, লিওয়ার্ডো দ্য ভিঞ্চ। ওকে, দ্য 7 ভার্সন অফ এটা উইটনেস টু দ্য ফ্যাক্ট দ্যাট, মানে আপনি যে দেখরা, এই দেখাটা ফ্যাক্ট কিতা, ইন দ্য 16th century, কত 16th century, আর্টিস্ট সিম পারফেক্টলি, আর্টিস্টরা কিতা করেন, মনে করেন পারফেক্টলি কি, কন্টেন্ট টু অ্যাসাইন দ্য রিপ্রোডাকশন, তার মানে এই যে কন্টেন্ট যেটা আছে এটার রিপ্রোডাকশন অফ দেয়ার ক্রিয়েশন টু দেয়ার ওয়ার্কশপ, মানে এটা ক্রিয়েশন হয়েছে কোন জায়গায় হয়েছে, টু দেয়ার ওয়ার্কশপ, তাদের ওয়ার্কশপে হয়েছে। অ্যাপ্রেন্টাইসেস অ্যাজ রেগুলার ব্রেড এন্ড বাটার ওয়ার্ক, ব্রেড এন্ড বাটার ওয়ার্ক, তাহলে অ্যাপ্রেন্টাইসেস যারা আছে এগুলা কিতা করে, প্রতিদিন এই কাজগুলা করতে আছে। আমরা আরেকবার বুঝি, সেভেন সার্ভিং ভার্সন অফ মোনালিসা বিয়ার টু ফেক্ট ডেট, সেঞ্চুরি। ওকে, আর্টিস্ট সিমড, আর্টিস্টরা মনে করে পারফেক্টলি কন্টেন্ট টু অ্যাসাইন দ্য রিপ্রোডাকশন, তাহলে এটা রিপ্রোডাকশন করা সম্ভব। দ্যাট মিন্স কি এটাও ধরনের কপি হইতে পারে। ওকে, আর্টিস্ট সিম পারফেক্টলি কন্টেন্ট অ্যাসাইন করে দেওয়া। ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ড অ্যাসাইন করে দিছেন যে আমার যে অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা প্রতিদিন করে আনতে হইব, আমি সাইকেল নিয়ে ঘুরাইমু, আড্ডা দিন, কোনো সমস্যা নাই। তাহলে এটা আপনি নিযুক্ত করে দিচ্ছেন, অ্যাসাইন করে দিচ্ছেন দ্য রিপ্রোডাকশন অফ দ্যার ক্রিয়েশন। আপনার যে ক্রিয়েশনটা আছে এটা ক্রিয়েশন কি, ধরেন একটু আগে যে কইলা আপনি ছবি তুলছেন খুব সুন্দর সুন্দর, এখন বয়ফ্রেন্ডে নিযুক্ত করিয়া দিচ্ছেন, অ্যাসাইন করিয়া দিচ্ছেন যে এই জিনিসগুলার কপি আপনি করিয়া লই আইবা। ঠিক আছে, তাইলে নিযুক্ত করিয়া দিচ্ছেন দ্য রিপ্রোডাকশন অফ দেয়ার ক্রিয়েশন টু দেয়ার ওয়ার্কশপ, জায়গায় ওয়ার্কশপে নিযুক্ত করিয়া দিচ্ছেন কারে, অ্যাপ্রেন্টাইজে, শিক্ষানবিশ। শিক্ষানবিশ দ্যাট মিন্স কি, ধরেন তারা ইন্টার্নি করে, তারা কিন্তু শিক্ষানবিশ, তাদের কিন্তু অ্যাসাইন করা হয় একটা মেডিকেলে বা ভার্সিটিতে যে এই জিনিসটা করবো, অথবা ব্যাংকে, যারা হইলে কি ব্যাংকিং রিলেটেড পড়াশোনা করছে তারা কিন্তু এটা করে, ইন্টারনেট করার লাগে কিন্তু বিভিন্ন ব্যাংকে যায়। ওকে, তাহলে নিযুক্ত করা হয়েছে, কারে নিযুক্ত করা হয়েছে, যে অ্যাপ্রেন্টাইসেস রে, এজ রেগুলার ব্রেড এন্ড বাটার ওয়ার্ক। আর এখানে কি করেছে, হিস্টোরিক্যাল টাইমস আর্টিস্ট সাচেস লিওনার্দো এখন বুঝছেন কিনা, এই যে মোনালিসা আছে দেখুন, মোনালিসা, হ্যাঁ, এই মোনালিসার কারণে এটার সাথে মিলে, কিন্তু আমরা মোনালিসা কখনো এটা নিতাম না, কারণ কি আমরা হেডলাইনে দেখি আইছি, এগুলো দরকার নাই। বাট ওই আর হ্যাপি টু ইনস্ট্রাক্ট দিছে টু কপিস প্রডিউস দেয়ার ওয়ার্ক। আচ্ছা, তাহলে এটা খারাই ইনস্ট্রাক্ট করছে, অ্যাপ্রেন্টাইসরা করছে, শিক্ষানবিশরা করছে, রেগুলার ব্রেড এন্ড বাটার ক্রিয়েশন টু দেয়ার ওয়ার্কশপ, রিপ্রোডাকশন অফ দেয়ার ক্রিয়েশন টু দেয়ার ওয়ার্কশপ, তাদের ওয়ার্কশপে রিক্রিয়েশন করার লাগে, মানে কপি করার লাগে, রিপ্রোডিউস রিপ্রোডাকশন মানে কি, আবার তৈরি করার লাগিয়া, কপিস অফ দেয়ার ওয়ার্ক, তারা যে কাজ করছে এটা এই লাইনের সাথে হুবহু মিল, কি মিল, রিপ্রোডাকশন অফ দেয়ার ক্রিয়েশন, তাহলে কি এখানে বুঝাইছে, প্রডিউস কপিস অফ দেয়ার ওয়ার্ক। ওকে, তাহলে কে, অ্যাপ্রেন্টাইস, কারে, অ্যাপ্রেন্টাইস। ওকে, তাহলে অ্যাপ্রেন্টাইস এখানে কার সাথে মিলে, শিক্ষানবিশ, ইনস্টিটিউশন তো প্রতিষ্ঠা, এখানে ইনস্টিটিউট, আচ্ছা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হবে না, পাবলিক না, রিডার্স না, প্রিন্ট না, পিকচার ফ্রেম না, মেকানিক্যাল প্রসেস না, আর্টিস্ট বেসিক টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট, তাও হইতে পারে অ্যাসিস্ট্যান্ট কোন কারণে হইতে পারে, ধরেন আপনার যারা ওয়ার্কশপে কাজ করে তারা কিন্তু এক ধরনের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যারা ইন্টার্নি করে তারাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট, আবার এরা কি অ্যাপ্রেন্টাইসেস, তার মানে এইটাই বুঝাইছে যে
ক্রিয়েশন টু দেয়ার বাজে, যখন আমরা কিন্তু ধরিয়ে নিছি যে এটাই আমার আনসার, কিন্তু আপনার যদি যখন কনফিউজড হয়, কোনটার সাথে আপনার কনফিউজড হইতে পারে, আর্টিস্ট কখনোই না, এখানে পেসিজের সাথে সম্পূর্ণ হুবহু মিল, এটা আগেই বাদ। পিকচার ফ্রেম, কোনো অবস্থাতে পিকচার ফ্রেম, এখানে কোনো কথাই নাই। পেইন্ট, পেইন্ট, এখানে কোনো পেইন্টের কোনো কথাই নাই, ঠিক আছে। আচ্ছা, রিডার্স, এখানে রিডার তো আর কোনো কথা নাই, আসেনি এখানে রিডার, কোনো রিডার নাই। সাইজ, না না সাইজ না। পাবলিক, হ্যাঁ না, এখানে কোনো পাবলিক নিয়ে কথা না। ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশন হলো কি শিক্ষা, সরি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠান। তাহলে এখানে কার সাথে মিলে 100% এখন অ্যাসিস্ট্যান্ট, তাহলে এইটা হচ্ছে আমার এল। তাহলে ফ্রেন্ড, বন্ধু, স্টুডেন্ট না, ডাইরেক্ট আমার এখানে এল। ওকে, তাহলে পরেরটা দেখি আমরা, নিউ ওয়ার্ড সম্পর্ক ছিল, ছিল। আচ্ছা, নিউ মেথড কপিজ অফ দ্য এন্ড দিস ডেজ, পরে আমরা কি পাইছিলাম, ওই অংশটা আবার নিয়ে আসি। এন্ড টুডে মানে এন্ড দিস ডেজ মিলছে নিউ মেথড অফ, ওকে। দ্য টাচ অফ রিপ্রোডিউসিং পিকচার্স, আবার যে রিপ্রোডিউস করব পিকচার, ইজ কম্পারেবলি মোর সিম্পল, আসলে তুলনামূলকভাবে এটা একবারে সিম্পল। এন্ড রিলায়েবল মানে কিতা, বিশ্বাসযোগ্য। ওকে, উইথ রিপ্রোগ্রাফিক, উইথ কি রিপ্রোগ্রাফিক, উইথ রিপ্রোগ্রাফিক টেকনিক্স। রিপ্রোগ্রাফি মানে কিতা, ওই যে আবার কপি টপি করা হয় এগুলো আর কি। উইথ রিপ্রোগ্রাফিক টেকনিক্স, এটা এলাও করে টু প্রডিউস অফ হাই কোয়ালিটি প্রিন্টস, মানে হাই কোয়ালিটি যে প্রিন্টগুলো আছে এগুলো করে উৎপন্ন করে, মেড এক্স্যাক্টলি দ্য অরিজিনাল স্কেল, কিসের সাথে এগুলা, অরিজিনাল স্কেল অনুযায়ী এগুলা কিন্তু তৈরি করা হয়, উইথ ফেইথফুল কালার, এবং সাথে কি আছে ফেইথফুল কালার ভ্যালুস, অ্যান্ড ইভেন উইথ ডুপ্লিকেশন দ্যাট মিনস কি, এটাও একটা কপি, চায়নারা সবসময় কপি করা পছন্দ করে, ঠিক আছে, এটা লোকে ডুপ্লিকেট করে তারা, হ্যাঁ, খুবই ফাঁকনা শিয়ানা এরা। ওকে, কপি অফ সারফেস রিলিফ অন দ্য পেইন্টিংস, তার মানে এখানে কয়টা জিনিস হইল, যে একটা হলো কি কালার, উইথ ফেথফুল কালার, মানে এখানে অরিজিনাল স্কেল একটা, ওকে, অরিজিনাল স্কেল একটা, আর কালার একটা, এন্ড ইভেন আরো বোঝা যায় ডুপ্লিকেশন কপি অফ দ্য সারফেস রিলিফ অন দ্য পেইন্টিং, আবার ডুপ্লিকেশন কিতা আছে, হ্যাঁ ডুপ্লিকেশন আছে অফ দ্য সারফেস অফ দ্য রিলিফ অন দ্য পেইন্টিং। আর এখানেও কি হয়েছে, নিউ মেথড রিপ্রোডাকশন অ্যালাউ এক্সিলেন্ট রেপ্লিকেশন দ্যাট মিনস কি, এখানে তখন রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন এগুলো মিলে গেছে, ওকে, of surface relief, okay, surface relief of the painting, of the features as well as colors and এখন দেখো এটা মিলছে কালার, এবং আর তার সাথে কিটা আছে, কি আছে, কালার এবং তার সাথে কি আছে, অরিজিনাল স্কেল আছে, দেখো অরিজিনাল স্কেল, prints made exactly to the original scale with faithful color, তার মানে এখানে উইথ মানে কি একসাথে, তার মানে এখানে এন্ড বোঝায়, এখানে কি বোঝায়, এন্ড বোঝায়, এবং এর সাথে এত আছে কালার এন্ড, তখন আপনি কইবা যে এটা সামনে এটা পিছনে, না এটা কোনো ম্যাটার না, এক লাইনের ক্ষেত্রে এগুলা কোনো ম্যাটার না, সামনে পিছনে, দুই লাইনের ক্ষেত্রে কিন্তু ম্যাটার আছে। ওকে, অরিজিনাল স্কেল এবং এত, এখন আপনারা অনেকে বলবেন না ইভেন দিয়া এন্ড দিয়ে আরেকটা জিনিস আছে, ইভেন তো ডুপ্লিকেশন, এখানে দেখুন অন্য কোনো কিছু আসেনি, যেটা হইলো গিয়া সারফেস রিলিফ ফিচার্স এজ ওয়েল এজ এত এবং এত, ডুপ্লিকেশন অফ দ্য সারফেস, এক্সিলেন্ট ডুপ্লিকেশন সারফেসটা আছে এটার সাথে এবং এটার সাথে, আপনি দেখুন এটার সাথে কি মিলে, ইভেন উইথ ডুপ্লিকেশন কপি অফ দ্য সারফেস রিলিফ অফ দ্য পেইন্টিং, এখন আপনি কইবা যে রিলিফ করে এটা পেইন্টিং এর সাথে, তাহলে আমার পেইন্টিং মনে হয় আনসার, তাহলে পেইন্টিং আনসার না, কেমনে না, দেখুন নিউ মেথড অফ রিপ্রোডাকশন অ্যালাউস এক্সিলেন্ট রেপ্লিকেশন, এবং সুন্দর একটা রেপ্লিকেশনটা অফ সারফেস, কিসের উপর, সারফেস রিলিফ উইথ ফিচার্সটা হইলো গিয়া এজ ওয়েল, ফিচার দ্যাট মিনস কি ধরনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য একটা হইলো কি কালার আপনি জানেন একটা বৈশিষ্ট্য, যেমন আপনি নিজে নিজে চিন্তা করেন, যখন আপনি একটা ওয়াল নিয়ে চিন্তা করা, ধরো এখানে সুন্দর একটা কি আছে, কালার আছে, শেপ আছে, এটা হলো কি একটা ফিচার্স, এখন আপনার করে পেইন্টিং, না মামা, এখানে সম্পূর্ণ ওয়ালটা হইলো কি পেইন্টিং, সম্পূর্ণ ওয়ালটা হইলো কি পেইন্টিং, কি কি দিয়া, একটা হইলো কি কালার দিয়া, হ্যাঁ, একটা হইলো কি শেপ দিয়া, একটা হইলো কি ডিজাইন দিয়া,
কিন্তু মামা পেইন্টিং না, এটা সম্পূর্ণ একটা পেইন্টিং। আর এখানে দেখুন যা আলোচনা করা ও সম্পূর্ণ পেইন্টিং নিয়ে, যার কারণে এখানে কিন্তু পেইন্টিং আনসার না। আপনি আরেকটু গভীরভাবে তর্জমা করলে দেখুন এই লাইনটা বলে, ইভেন দো দা উইথ ডুপ্লিকেশন অফ দ্য সারফেস রিলিফ অফ দ্য পেইন্টিং, রিলিফ অফ দ্য পেইন্টিং, সম্পূর্ণ সারফেস যেটা এটা হলো সম্পূর্ণ পেইন্টিং এর উপরে। আর এখানে হয়েছে কি এক্সিলেন্ট ডুপ্লিকেশন সারফেস রিলিফ ফিচার্স এই যে পেইন্টিং যেটা আছে এটার ফিচার কিতা কিতা, ফিচার হলো কি কালার, আর কিতা আছে অরিজিনাল স্কেল আছে, শেপ আছে, ডিজাইন আছে, কিন্তু পেইন্টিং না। একটু কঠিন হইব এই জিনিসটা বুঝতে গেলে, একটু আপনারা মানে রাতে ঘুমাইবার সময় চিন্তা করবা, তাহলে এটার উত্তর পাইবা। আচ্ছা, তাহলে কি এটা অরিজিনাল স্কেল? দেখুন এখন অরিজিনাল স্কেল কোনো কিছুর সাথে মিলে কিনা। মেকানিক্যাল প্রসেস না মামা, আর্টিস্ট বেসিক টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট আমরা আগেরটাতে শেষ করে দিছি, তাহলে উদয় এখানে এর রাখতে লাভ আছে, আর পড়ার দরকার নাই। পিকচার না পেইন্টস তো একটু আগে হইলাম মামা, এটা কোনো অবস্থাতেই নিউজেবল না। অনেকে কিন্তু পেইন্ট দাগবে, একটু চিন্তা করবা। রিডার্স সাইজ, হ্যাঁ সাইজ হইতে পারে। সাইজ কিসের জন্য? অরিজিনাল স্কেল। ওকে, ইনস্টিটিউশন পাবলিক না, তাহলে এটাই হলো গিয়ে আমার জি, এটা হলো গিয়ে আমার জি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইটা বাদ, অরিজিনাল স্কেল। পরে আর কি আছে? ওকে, ইট ইজ রেগ্রেটেবল দ্যাট মিন্স কি? দুঃখজনক। ওকে, স্যাড। ওকে, এটা হলো কি স্যাড দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট করে, হ্যাঁ স্টিল প্রমোট, এখনো প্রমোট করে, কি বলে? সুপেরিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্কস। বাবা, তার মানে এটা এখনো দেখাই যায় যে অরিজিনাল ওয়ার্কস আছে অফ অফ আর্ট, since this may not be in the interest of the since may this may not be, দেখুন মিউজিয়ামটা এখনো প্রমোট করে, কি প্রমোট করে? অরিজিনাল ওয়ার্কস, সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট, যদিও এটা ইন্টারেস্ট নাই। আপনি সাসার বাড়ি যাইতা, হ্যাঁ মায়া কইয়া দিছেন এই জিনিসটা লইয়া যাইতা, কিন্তু আপনার মনই নাই যাইতা, এটা বুঝে যায় সিন্স দিস মে নট ইন্টারেস্ট, আপনার মনই নাই, ঠিক আছে? কিন্তু বান্ধবী হইলে ঠিকই তো দৌড়ে গেল না। ওকে, সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য, মানে এই জিনিসটার ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও এটা কিন্তু আছে অরিজিনাল ওয়ার্কস হিসাবে এখনো প্রমোট করতেই আছে। সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য, কার ইন্টারেস্ট? আপনার, ঠিক আছে? তাহলে এখানে যে কোনো একজন জিনিসের উপর কিতা ইন্টারেস্ট আমরা বুঝি, সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য, মানে এই জিনিসটার ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও এটা কিতা করে? প্রমোট করে। স্ট্রং ওয়ার্ড কি? রেগ্রেটেবল। আচ্ছা, দুঃখজনক কেন? কোনো কিছু হইতে পারে না। প্রমোট সুপিরিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্ড সিন্স মে নট বি, নট ইন্টারেস্ট। আনসারটা হলো কি আমার নট ইন্টারেস্ট অফ দ্য, এই জিনিসটার ইন্টারেস্ট নাই, স্ট্রং কিওয়ার্ড। আচ্ছা, রেগ্রেটেবল হচ্ছে স্যাডনেস, আমরা ওটা নেই, সেইটা তো আর কোনো কিছু পাইলাম না স্ট্রং কিওয়ার্ড পূজার লাগে। তবে এখন পূজাটা আমার একটু কঠিন হবে না, কারণ হইলো আমরা অলরেডি আগে এগুলা সব বাইর করে আইতে পারছি। ওকে, তাহলে নট ইন দ্য স্টিল প্রমোট, আচ্ছা প্রমোট করে, এই জিনিসটা দিয়ে যাই প্রমোট। আর তো কোনো কিছু নাই মামা, না আর কোনো কিছু নাই। দেখি কতটুকু খেলতে পারি আমরা। আনফরচুনেটলি প্রথম লাইনই পেয়ে গেলাম মামা। ওকে, প্রমোট আসেনি কেন? লিমিটেশন নাই, লিমিটেশনের কোনো কিছু তো পাইলাম না। আচ্ছা, এখন থেকে কাজ করি, দুইটা লাইন নিয়ে যাই।
আনফরচুনেটলি দুঃখজনকভাবে রেগ্রেটেবল বা স্যাড এটা বোঝা যায়। ওকে, দিস সিম এটা মনে করা হয় টু প্লেস সেভার লিমিটেশন, অনেক লিমিটেশন আছে, হ্যাঁ, অন কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফার টু দ্য ভিজিটার্স। অনেকগুলা লিমিটেশন আছে যেটা অফার করে ভিজিটরে। লিমিটেশন দ্যাট মিনস আমরা কিতা লিমিটেশন মানেই তো বোঝা যে আপনার ইন্টারেস্ট অনেকটা কম। এটা যেমন আপনারে ঘরের ভিতরে বইয়া ধইল যে বাইরে বের হওয়া যাইতো না, বাইরে মানুষের সাথে কথা বলা যাইতো না, রুমের মধ্যে থাকতেইব, সঠিক টাইমের মধ্যে খাইতেইব, তার মানে এটা লাগি আপনার লিমিটেশন। তাহলে লিমিটেশন দেওয়া হয়ে গেছে, দ্যাট মিনস আপনার এখানে কোনো ইন্টারেস্ট থাকবো না, এখানে আপনার কোনো ইন্টারেস্ট থাকতো না, কারণ ইন্টারেস্ট থাকলেও আপনি এটা কমাই দিতেইব। তাহলে ওইটাই বোঝায় যে আপনার ইন্টারেস্ট যে জিনিসটা আছে ওই জিনিসটা কমাইয়া নিতেইব, এটার নাম হইল গিয়া লিমিটেশন। আচ্ছা, আমরা তারপরে বলছি যে দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট দ্য সুপিরিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট সিন্স দিস মে নট বি ইন্টারেস্ট অফ দ্য, এই জিনিসটার ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও, ওকে, দিস সিমস টু বি প্লেস, মানে কোন প্লেস, মিউজিয়াম বুঝেছে, হ্যাঁ, মিউজিয়াম সেভারাল লিমিটেশন অফ দ্য কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফার, অফার করে মানে কি তা প্রমোট করে, হ্যাঁ, প্রমোট করে। এটা কিতা অনেকগুলা লিমিটেশন থাকা সত্ত্বেও এটা কিতা করে, অফার করে টু ভিজিটর, কাদেরকে করে, ভিজিটররা করে। ওকে, তাহলে এটা অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট সিন্স মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ভিজিটর, এখানে হলো গিয়া ভিজিটর। এখন আপনি কইবা না এটা অন্য কোনো আনসার হইতে পারে, তাহলে সামনে যাই। ওয়ান লিমিটেশন ইজ রিলেটেড, একটা লিমিটেশন আছে যেটা রিলেটেড টু দ্য ওয়ে দ্য মিউজিয়াম প্রেজেন্টস ইটস এক্সিবিটস, মানে একটা লিমিটেশন আছে, এটা হলো কি তা এক্সিবিট মানে কি তা প্রদর্শনী, এটা একটা প্রদর্শনী, তার মানে এটা হয়তো প্রদর্শনী ঠিকঠাক মতো না। অ্যাজ রিপোজিটরিজ অফ ইউনিক হিস্টোরিক্যাল অবজেক্ট আর্ট মিউজিয়াম অফেন কল্ড ট্রেজার হাউস, এটা অলরেডি এটা কি হিসাবে পরিগণিত, ট্রেজার হাউস, এটা গুপ্তধন ঘর হিসাবে অথবা ধনের ঘর হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়, ধন ঘর হিসাবে। ওকে, তাইলে এখানে কি পরেরগুলাতে আমরা বুঝলাম এটা নাই, তাহলে প্রমোটস এর সিনোনিম কি পেলাম, হ্যাঁ, অফার করে আরে ভিজিটরে। আচ্ছা, এখন ভিজিটর কি হইতে পারে, ইনস্টিটিউট না পাবলিক হলেও হতে পারে, পাবলিক তো ভিজিটর হইব, এছাড়া তো আর কেউ নাই। আচ্ছা, আমি বুঝলাম এটা কিন্তু 100% না। আচ্ছা, তাহলে রিডার্স না, রিডার্স তো অন্য জিনিস, হ্যাঁ, রিডার তো ভালো লাগে। ওকে, পেইন্টস না, পিকচার ফ্রেম না, মেকানিক্যাল প্রসেস না, আর্টিস্ট ভিজিট না, তাহলে পাবলিক 100%, পাবলিক না ছাড়া আমার এখানে কোনো কথাই নাই, তাইলে আমরা কি দিতাম, পাবলিক দিয়ে দিলাম এখানে পাবলিক। আর তো যেহেতু নাই অপশন আমার কাছে, তাহলে আমি পাবলিককে দিয়ে দিই, পাবলিক হচ্ছে ডি। ওকে, তাহলে মামা একটু সময় নিয়ে ধীরে স্থিরে খেলবা, আশা করি পারবা, টেনশন নেওয়ার কারণ নাই, প্যারা নেওয়ার কারণ নাই, চিল মোড, পার্কে যাইবা, ঘুরাইবা, রেস্টুরেন্টে যাইবা, ধীরে স্থিরে পড়বা, চাপ নিবা না।